বাবা মার 3 সন্তান, 1 বোন 2 ভাই, 3 জনই স্বাবলম্বী। ইসলামী শরিয়া অনুপাত অনুযায়ী বাবা মায়ের সম্পত্তি বন্টন না হয়ে যদি সমান 3 ভাগে ভাগ হয় এবং তাতে বাবা মা এবং ভাই বোন সবাই সম্মত থাকে, তাতে গুনাহ হবে কিনা? প্রথম কথা হলো, সম্পদের ভাগ তো হবে বাবা মার মৃত্যুর পর। এটাই হলো কোরআন হাদিসের নির্দেশনা। জীবিত অবস্থায় যদি ভাগ হয়, সেটা সম্পত্তির বন্টনের শরিয়ার যে নির্দেশনা, সেটা আওতায় পড়বে, এটা গিফট হবে। বাবা মা জীবদ্দশাতে একটা উপহার হবে, সন্তানদেরকে দিলেন। কিন্তু মৃত্যুর পরে হবে মূলত বন্টনটা ওয়ারিস হিসাবে। সেই বন্টনে যদি সব ভাই বোন একমত হন যে ঠিক আছে, কোরআন হাদিস অনুযায়ী কেউ কম কেউ বেশি পায়, বাট আমরা সমান সমান নেব এবং কোনো দায় দাবি রাখবো না, এটা যদি সন্তুষ্ট চিত্তে তারা করেন, সেটি জায়েজ আছে। কিন্তু আল্লাহ তাআলা যে বন্টন করেছেন, সেটার প্রতি পরিপূর্ণ ঈমান থাকতে হবে। সেটা অযৌক্তিক নয়, সেটা অন্যায় নয়, সেটাই সবচাইতে ইনসাফ। এটি বিশ্বাস করে নিজেরা যদি এটা ডিসিশন নেন, ঠিক আছে বোন একটু কম পায় কিন্তু বোনটা আমার গরিব, আমি ছেড়ে দিলাম, সমানে দিয়ে দিলাম, এটা যদি ভাইরা ডিসিশন নেন, সবাই যদি সম্মত থাকেন, কোনো অসুবিধা নেই। মুশকিল হলো এই সমস্ত পারিবারিক ডিসিশনের ক্ষেত্রে 1-2 জন ডিসিশন মেকার হয় আর বাকিরা বাধ্য হয়ে রাজি হয়, লজ্জা কিছু বলতে পারে না। এই জিনিসটা খেয়াল করতে হবে যে কেউ তো বাধ্য হয়ে রাজি হচ্ছে না, এটা শির করতে হবে। এরপর প্রশ্ন হলো, কেউ হজ করতে শারীরিকভাবে অক্ষম হলে বদলি হজের বিধান কি? বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কি না যিনি নিজের হজ আদায় করেন নাই? না, যিনি নিজের হজ আদায় করেন না তিনি কারো বদলি হজ করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি হজ করছিলেন তার ভাই সুব্রমার পক্ষ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি নিজের হজ করেছো? তিনি বলেছেন না। তখন বলেছেন, আগে তোমার হজ করো, তারপর তুমি আরেকজনের পক্ষ থেকে করবে। সো কেউ বদলি হজ করতে হলে নিজের হজটা আগে করা থাকতে হবে।